জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার 2 তারিখের 3টা শিফটেরই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো। কেমন? তোমাদের যারা 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পরীক্ষাটা দেবে তাদের বলবো ক্লাসটা শুরু থেকে শেষ অবধি করো। ক্লাসটা করলে তুমি বুঝতে পারবে যে কত ধরনের প্রশ্ন তোমাদের যেগুলো একদম অ্যাজ ইট ইজ রিপিট হয়ে গেছে। ঠিক আছে, একদম সেম অপশন, সেম ল্যাঙ্গুয়েজ, সব কিছু। তাই এখান থেকে যদি তোমরা করে যাও, আমার বিশ্বাস তুমি প্রায় 10 থেকে 12টা কোশ্চেন হয়তো রিপিট পেয়ে যেতে পারো। কারণ কোশ্চেন না প্রতিদিন প্রতিদিন পুরোনো কোশ্চেনই রিপিট হচ্ছে অগোছালোভাবে। তো ক্লাসটা তোমরা করো, করার পর যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে 2025 সালের আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম আতঙ্কবাদী মহিলা ক্রিকেটার কে হয়েছেন? দেখো, এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি, সানা মির। কেমন? তো সানা মির তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরস্কারে কাকে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসাবে মনোনীত করা হয়েছে? দেখো, এটা একটা যে রিপিট হওয়া প্রশ্ন। ঠিক আছে, মানে রিপিট হওয়া ইন দ্য সেন্স কি, এটা পরবর্তী যে শিফটগুলো হয়েছিল অনেকবার রিপিট হয়েছে, আমিও তোমাদেরকে করিয়েছি। তো এটা সঠিক অ্যান্সার কি, সুভাশিস বোস তোমাদের সঠিক অ্যান্সার, তাই না? আর মহিলা বিভাগে কে হয়েছে? সৌম্য গুগুলত, এই হচ্ছে মহিলা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বর্ষসেরা। কেমন? এই কোশ্চেনটা কি পয়লা মানে 1 তারিখের শিফটে এসেছিল, কালকে আমি তোমাদেরকে করিয়েছি। আর দেখো, এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোথায় হয়েছিল জানো? এটা হয়েছিল তোমার উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যা। আর এই রিলেটেড যেসব মানে আরো যারা বিজয়ীরা আছে, যেমন বর্ষসেরা কোচ, মহিলা কোচ, গোলকিপার, ঠিক আছে, এই সব আমি তোমাকে পিডিএফ এ অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে পড়ে নিও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের পালন হওয়া বিশ্ব মহাসাগর দিবসের থিম কি ছিল? দেখো, এটা ছিল ওয়ান্ডার সাস্টেইনিং হোয়াট সাস্টেইন আস। মানে বাংলাতে যেটাকে বলে, এটা হচ্ছে যা আমাদের বাঁচিয়ে রাখে তাকে টিকিয়ে রাখা। এটাই ছিল সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এটা তোমরা মনে রেখো। আর দেখো, বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয় কবে বলো তো? এটা পালন করা হয় 8 জুন। ঠিক আছে, 8 জুন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে অরুণাচল প্রদেশের ইটানগরে 69তম জাতীয় স্কুল গেমসের উদ্বোধন কে করেছিল? এটা করেছিল সেখানকার মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। ঠিক আছে, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বাৎসল্য যোজনা নিচের কোনটির সাথে সম্পর্কিত? দেখো, এটা সম্পর্কিত হচ্ছে শিশুদের সুরক্ষা এবং কল্যাণ, অপশন নাম্বার সি। কেমন? এটা কি ভারত সরকারের মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রকের সাথে সম্পর্কিত? ঠিক আছে, এটি প্রধানত দুটি প্রকল্পের সাথে যুক্ত। একটা হচ্ছে শিশুদের জন্য পেনশন যোজনা এবং হচ্ছে অন্যটা হচ্ছে শিশু সুরক্ষা ও বিকাশের যোজনা। ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? দেখো, এনার বর্তমান চেয়ারম্যান হচ্ছে বিচারপতি ডি রামা সুব্রমণিয়ম। ঠিক আছে, ইনি কবে দায়িত্ব গ্রহণ করেছে যদি জিজ্ঞাসা করে তো মনে রাখবো 30শে ডিসেম্বর 2024-এ। আর ইনি কি মানবাধিকার কমিশনের 9th চেয়ারম্যান। কেমন? এই পয়েন্টটাও তোমরা মনে রাখো। আর ইনি আগে কে ছিলেন? ইনি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার কি, জাস্টিস ভি রামা সুব্রমণিয়ম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে জুলাই 2025-এ অটল ইনোভেশন মিশনের নতুন ডিরেক্টর কে হয়েছেন? দেখো, এটা হয়েছে দীপক বাগলা। ঠিক আছে, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। দেখো, অটল ইনোভেশন মিশন এটা নীতি আয়োগের মানে কি বলবো, নীতি আয়োগেরই একটা অংশ। ঠিক আছে, নীতি আয়োগ এর কাজ কি হচ্ছে, মানে এটা হচ্ছে রিলেটেড হচ্ছে ধরো নতুন নতুন কিছু ইনোভেশন করা। ঠিক আছে, নতুন স্টার্ট আপ তৈরি করা বা নতুন কিছু এন্টারপ্রেনিয়রশিপ তৈরি করা, এটাই হচ্ছে এই অটল ইনোভেশন মিশনের মূল লক্ষ্য। কেমন? তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি, দীপক বাগলা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, একটা প্রশ্ন এসেছিল এরকম, বলছে কি সেপ্টেম্বর 2025-এ কর্ণাটকে কংগ্রেস বিধায়ক কে সি বীরেন্দ্র পাপ্পি এবং অন্যান্যদের কাছ থেকে প্রায় 21 কেজি সোনা, রূপার বার এবং সোনার গয়না, যার আনুমানিক মূল্য হচ্ছে 24 কোটি টাকা। এই অভিমান যানটি কার দ্বারা পরিচালিত হয়? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে এটা ইডির দ্বারা পরিচিত হয়। ঠিক আছে, বলছে কি এই অভিযানটি ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের দ্বারা প্রচলিত হয়। ঠিক আছে, এটা কবে হয়েছিল? জুলাই মাসের 2025-এ কর্ণাটকের লোকায়ুক্ত 5 জন কর্মকর্তার অফিস মানে ছাপা মারে, দিয়ে সেখান থেকে 24 কোটি টাকা তোমার উদ্ধার করে। তো তোমাদের এখান থেকে প্রশ্ন, এটা তো তোমার অলরেডি চলে এসেছে যে ওই কি বলে যেন, কে করে? ইডি করে। আর যদি বলে কত টাকা উদ্ধার করেছে তো মনে রাখবো 24 কোটি টাকা সেরা সেখান থেকে উদ্ধার করেছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বয়ের জন্য 16 জুন 2025 তারিখে নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক কোন প্ল্যাটফর্মটি চালু করেছে? তবে এটা সঠিক আনসার হচ্ছে ICRER, মানে কি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ফর এমার্জেন্সি রেসপন্স। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা মনে রেখো।
চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে এপ্রিল মাসের 2025 প্যারিস ম্যারাথন মহিলাদের বিভাগে কে জয়ী হয়েছে? দেখো এটা হচ্ছে ইথিওপিয়ার বাসিন্দা বেদাতু হিরপা, ঠিক আছে, এ হচ্ছে মহিলা বিভাগে জয়ী হয়েছে। তোমাদেরকে যদি পরবর্তী প্রশ্নে মানে শিফটে জিজ্ঞেস করে যে পুরুষদের মধ্যে কে জয়ী হয়েছে, তোমরা মনে রাখবা কেনিয়ার বার্নার্ড কিওয়াত, ঠিক আছে, পুরুষদের মধ্যে জয়ী হয়েছে। আর মহিলাদের মধ্যে কি বেদাতু হিরপা। কেমন? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। আর এটা মনে রাখবো, এটা কবে হয়েছিল দেখো, 13 এপ্রিল 2025 হয়েছিল, ঠিক আছে, এটাও তোমরা মনে রেখো যদি চলে আসে। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে জাতীয় চিকিৎসক দিবসের থিম বা মূল বিষয় কি ছিল? দেখো চিকিৎসা দিবস কবে পালন করা বলো তো? এটা পালন করা হয় 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই। আর এই বছরের যেটা থিম ছিল সেটা হচ্ছে বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স, মানে কি মুখোশের পিছনে চিকিৎসকদের চিকিৎসা কে করেন, ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা মনে রেখো। আর কবে হয়েছে এটাও তোমরা মনে রেখো, কারণ এখন তোমাদেরকে মানে দিবস, বিভিন্ন দিবস জিজ্ঞেস করছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের জুন মাসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি কে হয়েছেন? দেখো এটা হয়েছে লি জে মিয়াং, ঠিক আছে। আর ইনি কি 21তম রাষ্ট্রপতি হয়েছেন দক্ষিণ কোরিয়ার, ঠিক আছে। তো সঠিক নাম্বার মানে সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার এ, লি জে মিয়াং। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের জানুয়ারিতে অ্যাথলেটিক্স ক্ষেত্রে অসামান্য পারফরমেন্সের জন্য কাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে? দেখো এই কোশ্চেনটা আমি তোমার কালকে মানে 1 তারিখেও এই কোশ্চেনটা এসছে। ওই দিন কি অপশন এসেছিল? অন্নু রানী, ঠিক আছে, কিন্তু দেখো 2 তারিখে অপশনে কি এসছে? এটা এসছে তোমার, এই দেখো, জ্যোথি ইয়ারাজি, তাই না? এটা আমি তোমার কালকে বলে দিয়েছিলাম যে এই দুটোই তোমার মনে করো একবার দুজন পেয়েছে, দেখলে তো। কালকে এই কোশ্চেনটা এসেছিল, মানে 1 তারিখে এই কোশ্চেনটা এসেছিল, 2 তারিখে এই কোশ্চেনটা এসছে। তার মানে কি কোশ্চেন তোমার রিপিট হচ্ছে। তোমরা টেনশন করো না, এই যে সিরিজটা চলছে এই সিরিজটা করে যাও, তোমরা দেখবা অনেক কোশ্চেন রিপিট পাবা। আর প্লাস এখনো তো 13টা কোশ্চেন হয়েছে না, আগেও তো কোশ্চেন বাকি আছে, তোমরা দেখবা কত কোশ্চেন রিপিট হয়েছে। আর এটা আমি 2 তারিখে সেট করছি, মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে কতজনকে কীর্তিচক্র পুরস্কার ভূষিত করা হয়েছে? দেখো কীর্তিচক্র পুরস্কারটা হয়েছিল কয় বলো তো? 22 মে, ঠিক আছে, 22 মে 2025। আর এখানে দেওয়া হয়েছিল তোমার টোটাল 6 জনকে তোমার দেওয়া হয়েছিল, অপশন নাম্বার সি, ঠিক আছে। তার মধ্যে 4জন এমন জনকে দেওয়া হয়েছিল যারা শহীদ হয়ে গেছেন, ঠিক আছে, তাদেরকে দেওয়া হয়েছিল। আর একটা পয়েন্ট তোমরা মনে রাখবা যে 33টা না শৌর্য চক্র দেওয়া হয়েছিল, যার মধ্যে 7টা কি ছিল? যারা শহীদ হয়ে গেছিলেন তাদেরকে দেওয়া হয়েছিল। বাকি যেই মানে বাকি থাকলো 26টা, সেই 26টা মানে যারা নর্মালি এই কীর্তিত্ব অর্জন করেছেন তাদেরকে দেওয়া হয়েছে, কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যে 2025 সালে হার্ট ল্যাম্প বইটির জন্য কাকে আন্তর্জাতিক পুকার পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে? দেখো এই বইটার জন্য না লেখিকা বানু মুস্তাককে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করে যে এর ইংরেজি অনুবাদ কে করেছিল, তো তোমরা মনে রাখবা দীপা ভাস্তি, ইনি হচ্ছেন ইংরেজিতে অনুবাদ করেছে। আর অ্যাকচুয়ালি বইটা লিখেছে কে? বানু মুস্তাক, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে ভারতীয় অ্যাথলিট মাউন্টেন ওয়েস্ট ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের ইনডোর শটপুটে জাতীয় রেকর্ডটি ভেঙেছেন। দেখেন ইনি হচ্ছেন আমাদের কৃষ্ণা জয়শঙ্কর, ঠিক আছে। ইনি যে রেকর্ডটা ভেঙেছেন সেটা ছিল হচ্ছে 15.54 মিটার, ঠিক আছে। কিন্তু ইনি যে রেকর্ডটা বানিয়েছেন সেটা হচ্ছে 16.03 মিটার, ঠিক আছে। তো এই রেকর্ডটা সে ভেঙে দিল। ইনিকে আমাদের কৃষ্ণা জয়শঙ্কর, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরিত কোন নোটটি নতুন করে ইস্যু করার ঘোষণা করা হয়েছে? তবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 50 টাকা, ঠিক আছে। 50 টাকাতেই যে সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরিত নোটটাকে নতুনভাবে ইস্যু করার কথা বলা হয়েছে, কেমন? অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে অধ্যাপক বনওয়ারি লাল গৌড়, বৈদ্য নীলকণ্ঠ মুস ইটি এবং বৈদ্য ভাবনা পরাশকে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? দেখো এটা দেওয়া হয়েছে জাতীয় ধন্বন্তরী আয়ুর্বেদ পুরস্কার, ঠিক আছে। কারণ এটা কি আয়ুর্বেদ, এরা তিনজনই কি আয়ুর্বেদ শাস্ত্রে তাদের অবদানের জন্যই এই পুরস্কারটা তাকে দেওয়া হয়েছে, কেমন? তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে দক্ষিণ কোরিয়ার গুমিতে আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং দোহা ডায়মন্ড লিগে 3000 মিটার স্টিপল চেজে কোন ভারতীয় মহিলা অ্যাথলেট নিজের জাতীয় রেকর্ড ভেঙেছে? দেখো এটা ভেঙেছে অপশন নাম্বার সি, পারুল চৌধুরী, ঠিক আছে। অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। এইটা জিনিসগুলো মানে কোশ্চেনগুলো তোমরা দেখে যেও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে পেহেলগাঁও হামলার
পর ভারত কোন অপারেশনে শুরু করেছে? এটা তো তোমরা প্রত্যেকেই জানো। কোন অপারেশন শুরু করেছে? অপারেশন সিন্দুর। ঠিক আছে, এটা হয়েছিল কবে? জম্মু কাশ্মীরের 23শে এপ্রিল হয়েছিল ঘটনাটা, যাতে কি 26 জন মারা গেছিল। ঠিক আছে, তো এটা তো তোমরা প্রত্যেকেই জানো। তো দেখো, আমাদের 20টা কোশ্চেন অলরেডি হয়ে গেছে। এতক্ষণ অবধি তোমরা যারা ভিডিও দেখেছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখে দিও। ঠিক আছে, তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে। আর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলোও তোমরা করতে থাকো, কারণ দেখবে এই কোশ্চেনগুলো তুমি বিশ্বাস করো, তুমি করে যাও। আমি তোমাকে আর কি বলবো? দেখো, তুমি সব থেকে এখন তো আমি তোমাকে বলতে পারবো না তুমি এই বই পড়ো ওই বই পড়ো, কোথায় থেকে বলবো? আর যারা পড়ে গেছে বই, তাদের তো অবস্থা তোমরা দেখেইছো যে কি অবস্থায় তারা হয়েছে। তোমাদের জন্য সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে, তুমি জানো না কোথায় থেকে কোশ্চেন আসবে, কিন্তু যে কোশ্চেনগুলো চলে এসছে অলরেডি সেগুলো তো অ্যাটলিস্ট করে যাও। এবার তুমি যদি যদি নাও পারো, এখান থেকে তোমার যদি কম করে 7-8টা কোশ্চেন তোমার যদি কমন চলে আসে, তো তুমি তো এগিয়ে না থাকবে। আর যদি না আসে তো কারোর জন্যই আসবে না। আর যদি আসে, এখান থেকে কোশ্চেন চলে এলো, এবার তুমি পারলে না, তখন প্রবলেম হয়ে যাবে না। বুঝতে পারলে কি বললাম? তো চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে GHCL এর পূর্ণরূপ কি? দেখো, GHCL এর পূর্ণরূপ হচ্ছে গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন লিকেজ। ঠিক আছে, এটা কি গ্রিন হাইড্রোজেনের সাথেই এইটা যুক্ত। ঠিক আছে, আর এর উদ্দেশ্য কি? হাইড্রোজেনের উৎপাদন, সার্টিফিকেশন, সরবরাহের কৃষি শৃঙ্খল, ঠিক মানে শৃঙ্খল মানে সাপ্লাই চেন, এইসবের কি যোগসূত্রকে স্থাপন করা। তার জন্য কি GHCL ব্যবহার করা হয়। আর GHCL এর ফুল ফর্ম তো তোমাকে বলে দিলাম, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে নাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এটা হয়েছিল অপশন নাম্বার ডি, দ্য হেগ, নেদারল্যান্ডসে। ঠিক আছে, আর এটা হয়েছিল কয় বলতো? এটা টোটাল 24শে জানুয়ারি মানে জুন থেকে 26শে জুন পর্যন্ত এই মানে সম্মেলনটা চলেছিল। দেখো, নাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নাটো হচ্ছে কবে জন্ম নিয়েছে, কবে নাটো বলো তো? 1949-এ। ঠিক আছে, আর যখন এর জন্ম নিয়েছিল না, তখন এর সদস্য সংখ্যা ছিল 12টা, কিন্তু এখন বর্তমানে সদস্য সংখ্যাটা কত দাঁড়িয়েছে? 32খানা দেশ এর সদস্য আছে। তোমরা আমাকে জানাবে, হোমওয়ার্ক থাকলো তোমাদের, তোমরা আমাকে জানাবে যে নাটোর হেডকোয়ার্টার কোথায় আছে। ঠিক আছে, মানে সদর দপ্তর কোথায় আছে, এটা তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশনে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয় জুন 2025-এ জাতীয় শিবিরে নির্বাচিত সিনিয়র পুরুষ ও মহিলা হকি প্লেয়ারদের জন্য প্রতি মাসে কত টাকা আউট অফ পকেট অ্যালাউন্স অনুমোদন করেছে? দেখো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, 25,000 টাকা। ঠিক আছে, এই যে এই বই মানে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে না, এটা তোমরা মনে রাখবা, মিশন অলিম্পিক সেল। ঠিক আছে, এর জন্য নেওয়া হয়েছে। এরা যখন মানে বৈঠক, প্রত্যেকটা তো মিটিং হয় কি না, এরা 156তম যে মিটিংটা হয়েছিল, সেখানে ভারতীয় হকি প্লেয়ার যারা আছে তাদের কথা মাথায় রেখে বলা হয়েছিল প্রত্যেক মাসে 25,000 টাকা করে তাদের যাতে স্যালারি হিসাবে দেওয়া হয়। ঠিক আছে, আর এর জন্য টোটাল 80 জন প্লেয়ার যে আছে, তার মধ্যে হচ্ছে 40 জন কি মেয়ে আর 40 জন ছেলে। এরা বেশ লাভবান হয়েছে, কারণ আমাদের দেশে ক্রিকেটকেই সবকিছু মনে করা হয়, বাকি আর কিছুকে কোনো খেলাই ধরা হয় না, তাই না? তো ওই জন্য তারাও যাতে নিজেদের জন্য, দেশের জন্য কিছু একটা করতে পারে, একটা মোটিভেশন তো লাগবে না, সেই জন্য ছোট একটা টাকা তাদেরকে দেওয়া হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সিন্ধু জল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? দেখো, এটা স্বাক্ষরিত হয়েছিল 1960 সালের 19শে সেপ্টেম্বর। ঠিক আছে, 19শে সেপ্টেম্বর। এই চুক্তিটা যখন স্বাক্ষরিত হয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহেরু। আর আতঙ্কবাদীদের লিডার কে ছিল? আইয়ুব খান। ঠিক আছে, এরা দুজন মিলে এই মানে জল সন্ধি চুক্তি করেছিল। কিন্তু এই পেহেলগাম যখন অ্যাটাকটা হলো, তখন এই চুক্তিটাকে বন্ধ করে দেওয়া হলো, দিবই না জল, খাওয়ার জন্য জল নাই, আবার মারতে এসছে। চলো বাদ দাও, নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে ভারতে লোকপালের মোটো কি? দেখো, লোকপালের যে নতুন মোটোটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মা গৃধ কস্যস্বিদ্ধা নাম। ঠিক আছে, এটা একটা সংস্কৃত শ্লোক, যার মানে কি ডু নট কোহেট এনিওয়ানস হেলথ। দেখো, এটা যে ভারত মানে লোকপালের যে অধ্যক্ষ ছিল বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ, মানে এই আদর্শ নিয়মটা চালন করেছে। আর যদি বলে এই মা গৃহ, এই যে সংস্কৃত শব্দের যে লোগোটা আছে, সেটা কে তৈরি করেছিল বলতো? একজন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটা বাসিন্দা ছিল, নাম হচ্ছে প্রশান্ত মিশ্রা। এই যে লোগোটা দিয়েছিল, সেখান থেকে সিলেক্ট করা হয়েছে। আর এই লোগোটা তৈরি করার জন্য টোটাল 2236খানা লোগো জমা পড়েছিল, তার মধ্যে এই প্রশান্ত মিশ্রা যেটা তৈরি করেছিল সেটাকে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, তো অপশন নাম্বার ডি তোমরা মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মার্চ 2025-এ ভারত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন ব্রহ্মা শুরু করেছিল? দেখো, অপারেশন ব্রহ্মা শুরু হয়েছিল যখন মায়ানমারে 2025-এ একটা ভূমিকম্প এসেছিল, যার তীব্রতা কত ছিল? 7.7 রিক্টার স্কেলে। এর
মানে মাপ ধরা পড়েছিল, তখন এই অপারেশন ব্রহ্মা চালু করা হয়েছিল। সেখানে মায়ানমারে গিয়েছিল, মানুষকে সাহায্য করেছিল আমাদের ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে, ত্রাণ সামগ্রী দিয়েছিল, চিকিৎসা সহায়তা করেছিল, বিভিন্ন ধরনের যা যা করে আর কি সেগুলো করা হয়েছিল। তো অপারেশন ব্রহ্মা কিসের সাথে মনে রাখবা? মায়ানমারে আসা একটি বিধ্বংসী ভূমিকম্প। কেমন? আর তোমরা জিজ্ঞেস করে কত রিক্টার স্কেলের কত মাপ ধরা হলো? 7.7। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর পুরুষ একক ফাইনালে জ্যানিক নিসার কোন খেলোয়াড়কে হারিয়েছিলেন? দেখো এটাও একটা রিপিটেড প্রশ্ন, অনেকবার রিপিট হয়েছে, তাই না? কাকে হারিয়েছিল? আলেকজান্ডার জেফরেজকে হারিয়েছিল। আর মেয়েদের মধ্যে কে জিতেছিল? ম্যাডিসন কিজ জিতেছিল। আর এ কাকে হারিয়েছিল বলো তো? ম্যাডিসন কিজ হারিয়েছিল তোমার সাবালেঙ্কাকে, ঠিক আছে, সাবালেঙ্কা বলে একজন ছিল, তাকে হারিয়েছিল। তো এই পয়েন্টগুলো তোমরা মনে, অস্ট্রেলিয়ান ওপেন থেকে তোমাদের প্রত্যেকদিন প্রশ্ন আসছে, আমি তোমাদের পিডিএফ যেটা আছে সেখানেও দিয়ে দিয়েছি। যদি এই পিডিএফ না পাও, এর আগে যে পিডিএফটা দিয়েছিলাম সেখানে লেখা আছে, সেখান থেকেও তোমরা করে নিতে পারো, ঠিক আছে। কন্টেন্টের অভাব নাই, তোমরা জাস্ট পড়ে যাও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ইয়ালা হিমবাহ, যা সম্প্রতি সংবাদে দেখা গেছে, এটি কোন দেশে অবস্থিত? দেখো এটা নেপালে অবস্থিত, ঠিক আছে। নেপালের কোথায়? লাংটাঙে অবস্থিত। দেখো এইটা কেন মানে চর্চাতে দেখা গেছে জানো? কারণ এটা রিসেন্টলি গলতে শুরু করেছে, ঠিক আছে। গলতে শুরু করার কারণে বিজ্ঞানীরা এটা ভাবছে কি, এটা হচ্ছে ক্লাইমেট ইন্ডিকেটর, মানে যে আমরা যে কি বলবো, মানে আবহাওয়া যে চেঞ্জ হচ্ছে কিনা সেটাই এটা দেখাচ্ছে এই গবেষণাতে। সেই জন্য এটা বেশ চর্চাতে এসেছিল। তো মনে রাখবা নেপালে, এটা নেপালে অবস্থিত, কেমন? নেপালে যদি কোথায় জিজ্ঞেস করে, লাংটাং তোমরা মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের আগস্টে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট এএমসি, মানে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, এর ঘোষণা কে করেছে? দেখো এই ঘোষণা কে করেছে? রাজনাথ সিং, ঠিক আছে। অপশন নম্বর সি তোমার কারেক্ট অ্যান্সার। এটা কি ভারতের নিজস্ব তৈরি করা একটা ফাইটার প্লেন, মানে আমার ভারতও এগোচ্ছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025-এ ভারতের অর্থনৈতিক সমীক্ষা কে পেশ করে? অর্থনৈতিক সমীক্ষা কে পেশ করবে তোমরাই বলো। অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কে আছে? আমাদের নির্মলা সীতারামন। ইম্পর্টেন্ট এখানে হচ্ছে যে কবে এটা পেশ করা হয়েছিল, মনে রাখবো 31শে জানুয়ারি 2025-এ সংসদে এটা পেশ করা হয়েছিল। আর এটা কি ছিল? 2024-25-এর বিলটা ছিল, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে মে মাসে চালু হওয়া ভারতের হাই রেজুলেশন আবহাওয়া পূর্বাভাস সিস্টেমটির নাম কি? দেখো এটার নাম হচ্ছে ভারত ফোরকাস্ট সিস্টেম, ঠিক আছে। এটা কি, এটা যদি জিজ্ঞেস করে কার সাথে করা হয়েছে, মনে রাখবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড মেটালজি, পুনে, আর হচ্ছে ইন্ডিয়ান মেটোলজি ডিপার্টমেন্ট, এই মানে এদের দ্বারা এই সিস্টেমটা তৈরি করা আছে। এটা যে আগে যে সিস্টেমটা ছিল তার থেকে এটা মনে রাখবা 6 গুণ বেশি শক্তিশালী, ঠিক আছে। আর হচ্ছে কি, এটা কি একদম ধরো গ্রাম স্তর, যেখানে ধরো ভালোভাবে দেখা যায় না, সেই সব একদম ছোটখাটো স্তর থেকেও এরা এখান মানে জানতে পারবে সেখানকার আবহাওয়া কেমন থাকবে, সেখানে খুব জোরে বৃষ্টি আসবে কিনা, যে আন্ধি তুফান যেটাকে বলে না, বজ্রপাত সহ বৃষ্টি, সেগুলো আসবে কিনা, সেই সব ব্যাপারে এরা হচ্ছে কি জানকারি দেয়, বুঝলে তো? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সেপ্টেম্বর 2025-এ বিহারে সামশ্রী মূল্যের ঋণের সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্পটি চালু করেছে? দেখো এটা চালু করেছে জীবিকা নিধি ক্রেডিট কার্ড, ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটি এই জিনিসটা চালু করেছে। এটা কি হচ্ছে, এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলাদের খুব কম সুদে ঋণ সরবরাহ করা, ঠিক আছে। তো অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কিং গত বছরের তুলনায় কত ধাপ নেমে গেছে? তারপর নেমে গেছে হচ্ছে 8 ধাপ, ঠিক আছে। ভারতের র্যাঙ্কিং 2024 সালে কত ছিল? 63তম, কিন্তু 2025 সালে কত হয়েছে? এটা কমে 71তম হয়েছে, ঠিক আছে। আর কিছু কিছু পয়েন্ট তুমি এখান থেকে জেনে নাও, এক সেকেন্ড। দেখো যদি সমগ্র স্কোর জিজ্ঞেস করে ভারতের, তো মনে রাখবা কত? 53.3। আর র্যাঙ্কিং কত? 71তম, 118টা দেশের মধ্যে, ঠিক আছে। সিস্টেম পারফরমেন্সের স্কোর কত? 60.4। ট্রানজিশন রেডিয়েশন স্কোর কত? 42.7। এই তিনটে তোমার মেন মনে রাখার বিষয়, ঠিক আছে। প্রথম স্থানে কি আছে? সুইডেন। দ্বিতীয় স্থানে কি? ফিনল্যান্ড। তৃতীয় স্থানে ডেনমার্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্লাস আমাদের ভারতের যেই র্যাঙ্কিং আছে সেটা তোমার বেসিক ভালো করে জানতে হবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2রা মার্চ 2025-এ সিকিউরিং আওয়ার ফিউচার সামিট, ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো এটা হয়েছিল লন্ডনে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম। এই মানে মিটিংটা হওয়ার মেন কারণ কি ছিল? যে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, সেখানে ইউক্রেন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা, ঠিক আছে। আর কি ছিল? ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য এই মিটিংটা হয়েছিল, কেমন? মিটিংটার নাম কি ছিল? সিকিউর আওয়ার ফিউচার সামিট, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে আইআরডিএআই দ্বারা ভারতের প্রথম বেসরকারি পুনর্বীমা
কোম্পানি হিসাবে কোন কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে? দেখো এটা দেওয়া হয়েছে ভ্যালুয়েটিক্স রিও ইন্স্যুরেন্স লিমিটেডকে, ঠিক আছে। এটা কি ভারতের তারা প্রথম বেসরকারি পুনর্বীমাকর্তা একটা কোম্পানি যাকে মানে মঞ্জুরি দেওয়া হয়েছে, কেমন? তো অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হিসাবে কাকে বেছে নেওয়া হয়েছে? দেখো এখানে দুজনকে তো বেছে নেওয়া হয়েছে, একটা কি মন্ডো ডুপ্ল্যান্টিস, ঠিক আছে, আর একটা তোমাকে মনে হচ্ছে সিমোনা বাইলসকে, ঠিক আছে। দেখো দুটোর মধ্যে অপশন দেওয়া আছে, সিমোনা বাইলস এ কি ছিল? এ হচ্ছে মহিলা, ঠিক আছে, আর মন্ডো ডুপ্ল্যান্টিস কি? এ হচ্ছে মেল, এ হচ্ছে ছেলে। আর বাকি তোমাকে যে মানে পুরস্কারটা যে দেওয়া হয়েছে, মানে এই টোটাল পুরস্কারটা তিনি 4বার জিতেছে। এই লরিয়াস অ্যাওয়ার্ডের আমরা যদি বলতে চাই, লরিয়াস অ্যাওয়ার্ডের পুরো লিস্ট আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ থেকে পরীক্ষার আগে অন্তত এই টপিকটা পড়ে যাও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে দোহা ডায়মন্ড লিগ 2025-এ নীরজ চোপড়া কোন স্থান অর্জন করেছে? দেখো নীরজ চোপড়া দ্বিতীয় স্থান অর্জন করেছে, ঠিক আছে। দেখো এটাও একটা রিপিটেড প্রশ্ন, তাই না? এটা কি জার্মানির জুলিয়ান ওয়েবার যে ছিল, সে 91.6 মিটার থ্রো করে প্রথম হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় কে হয়েছে আমাদের নীরজ চোপড়া। এই কোশ্চেনটাই এর আগের বার এসেছিল, এই কোশ্চেনটাই আবার রিপিট হয়েছে কিন্তু। আর ম্যাক্সিমাম রিপিট হওয়ার চান্স আছে তোমার এই যে প্রথম কে হয়েছিল, ঠিক আছে। তো এই পয়েন্টটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2024 সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের থিম বা বিষয়বস্তু কি ছিল? দেখো এটা বিষয়বস্তু ছিল ইউনাইটিং উইথ ইউথ এগেইনস্ট কারাপশন, শেপিং টুমোরোজ ইন্টিগ্রিটি, ঠিক আছে। অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট আনসার। দেখো এগুলো তো মুখস্থ রাখার ব্যাপার না, এগুলো তো আর কোনো এই নাই না। তো অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো আর এটা মনে রাখবা কবে হয়েছিল, 9th ডিসেম্বর 2024, মানে 9th ডিসেম্বর এটা পালন করা হয়েছে, ঠিক আছে, মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে র্যাপিডো কি জাতীয় কর্মসংস্থান পরিষেবা পোর্টালের মাধ্যমে তাদের পরিষেবার সাথে সম্পর্কিত চাকরি প্রদানের জন্য শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা মানে স্বাক্ষর করেছেন? এটা একটা কি বলতো স্টেটমেন্ট টাইপের একটা কোশ্চেন এসেছিল। তো অপশন হচ্ছে কি হ্যাঁ এরা করেছিল, ঠিক আছে, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার। মানে কি এটা একটা স্টেটমেন্ট যেরকম আছে না, যে একটা কোশ্চেন দিল তারপর নিচে অনেকগুলো স্টেটমেন্ট দিল, তো ওটাই হচ্ছে এটা এসেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মার্চ 2025-এ ডোনাল্ড ট্রাম্পের টাফ সেশনে কে অংশগ্রহণ করেছিলেন? দেখো এটা অংশগ্রহণ করেছিল ইমানুয়েল ম্যাক্রো, ঠিক আছে। অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার, কেমন? চলো আজকে যেটা লাস্ট কোশ্চেন আছে সেটা দেখে নাও। বলছে বিনিয়োগকারীদের সাথে হওয়া প্রতারণা রোধ করতে সম্প্রতি কে ভিইডি মানে ভেরিফাইড ডিজিটাল ইউপিআই হ্যান্ডেল চালু করেছে? মনে রাখবো এটা চ্যানেল করেছে সেবি, ঠিক আছে, মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অপশন নাম্বার ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। আর এই হ্যান্ডেলের মাধ্যমে কি শুধুমাত্র সেবি নিবন্ধিত সংস্থাকে একমাত্র অর্থ প্রদান করা যাবে, ঠিক আছে, যাতে প্রতারণা থেকে ফ্রড থেকে বাঁচা যায়, তাই তারা এটা করেছে, ঠিক আছে। তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, কেমন? আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও, তো আমিও বুঝে যাবো তোমাদের ক্লাসটা পছন্দ হয়েছে। আমিও তোমাদেরকে এরকম ক্লাস আরো প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।